এক বনের রাজা ছিল সিংহ। সিংহ একদিন শিয়ালকে বলল, যা আমার জন্য খাবার নিয়ে আয়। সিংহের কথা মতো শিয়াল গেল খাবারের খোঁজে। প্রথমে শিয়ালের সাথে ঘোড়ার দেখা হলো। শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলল, ভাইজান কেমন আছেন? ঘোড়া চিন্তা করে যে শিয়াল খ্যাঁক খ্যাঁক করা ছাড়া আর কোনো কথাই বলে না। সে আজ এত মধুর স্বরে ডাকছে কেন? নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না। শিয়াল এবার ময়ূরীর কাছে গিয়ে বললে, দিদিমণি কেমন আছো? আজ তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে। ময়ূরীও বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি বচন, নিশ্চয়ই কোনো মতলব আছে। তাই সেও কোনো সাড়া না দিয়ে চলে যায়। শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে, বাহ, তোমাকে খুবই শক্তিশালী মনে হচ্ছে। এরকম শক্তিশালী একটি প্রাণী হয়ে খেটে খেটে জীবনটা নষ্ট করে দিচ্ছ কেন? তোমাকে আর কষ্ট করতে হবে না। রাজার বয়স হয়ে গেছে, তিনি এখন অবসর নেবেন, তাই তোমার মতো একজনকেই রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহাসনে চলো। গাধা তো খুব খুশি হলো আর সঙ্গে সঙ্গে শিয়ালের সাথে সিংহাসনে চলল। সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়। কিন্তু সে কোনো রকমে পালিয়ে বাঁচে। কিছুক্ষণ পর শিয়াল গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কিভাবে? রাজা তোমার মাথায় মুকুট পরাবে, কিন্তু দুপাশে দুটো কান থাকলে তো রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে না। এই জন্যেই তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে। এটাকে গ্রুমিং বলে, বুঝলে? চলো চলো আমার সাথে চলো, দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে। শিয়ালের কথা শুনে গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে। কিন্তু এবারও গাধা পালিয়ে বাঁচে। আবার কিছুক্ষণ পর শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে, আবার ভুল করলে? লেজ থাকলে রাজসিংহাসনে বসবে কিভাবে? তাই তোমার লেজটা খসানো হয়েছে। অবুঝ প্রাণী, গভীরভাবে চিন্তা করতেই পারো না দেখছি। এটা হলো আলট্রা গ্রুমিং, মানে একেবারে ফাইনাল টাচ। চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো। শিয়ালের কথা বিশ্বাস করে গাধা আবারও সিংহাসনে আসে। এবার আর সে বাঁচতে পারে না। সিংহের থাবায় তার ক্ষতবিক্ষত দেহখানা মাটিতে পড়ে থাকে। সিংহের দাঁতে মুখে রক্তের দাগ। শিয়াল তখন সিংহকে বলল, মহারাজ, এত কষ্ট করে আপনি খাবেন? মাথাটা আমাকে দেন, সুন্দর করে প্লেটে সাজিয়ে দিই। শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়। সিংহ বলে, ব্রেন কোথায়? শিয়াল বলে, মহারাজ, যে বারবার ধোঁকা খেয়েও আপনার কাছে এসেছে, আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে? তখন গাছের ডালের উপর থেকে ময়ূর বলে, তার ব্রেন ঠিকই ছিল, কিন্তু অতি সহজ সরল হওয়ায় এবং রাজা হওয়ার লোভে সে প্রতারকদের বুঝতে পারেনি।